এবার স্টার্ট। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কি নমস্কার প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি জগন্নাথের লীলা বলছি কর্ণাবাই। প্রতিদিনের মতন সেদিনও জগন্নাথ মন্দিরের নিত্য সেবা শুরু হয়েছে। প্রধান পুরোহিত গর্ভগৃহের দরজা খুললেন। খুলে তিনি আশ্চর্য হয়ে গেলেন। এ কি, প্রভুর গালে এবং ঠোঁটে খিচুড়ির দাগ! কিভাবে হতে পারে প্রভুর গালে এবং ঠোঁটে খিচুড়ির দাগ? প্রভুকে তো সন্ধ্যাবেলা খিচুড়ি ভোগ নিবেদন করা হয়, গর্ভগৃহের দরজা বন্ধ, অথচ প্রভুর গালে আর ঠোঁটে খিচুড়ির দাগ! তিনি সারাদিন খুবই চিন্তিত থাকলেন। তিনি সারাদিন একই কথা চিন্তা করছেন, কিভাবে প্রভুর গালে এবং ঠোঁটে খিচুড়ির দাগ আসতে পারে। অবশেষে তিনি মহারাজের কাছে গেলেন। মহারাজ দরবারে ছিলেন। প্রধান পুরোহিতকে দেখে তিনি বললেন, পুরোহিত মশাই, হঠাৎ এই সময় আপনি এখানে? কিছু কি সমস্যা হয়েছে? রাজন, উম, আমি আজকে সকালে গর্ভগৃহের দরজা খুলে প্রভুর এক অপূর্ব এক আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। কি কি পুরোহিত মশাই? বলছেন, প্রভুর ঠোঁটে এবং গালে খিঁচুড়ির দাগ। কি করে হতে পারে? গর্ভগৃহের দরজা বন্ধ, পহারা, তা তো কেউ কি তাহলে মন্দিরে ঢুকেছিলেন? এ তো তাহলে খুব আশ্চর্য বিষয়। বলছে, আমি আজ থেকে আমার বিশ্বস্ত পাহারাদারদের মন্দিরে পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। বলে রাজনও সারাদিন চিন্তিত। মন্দিরে তারপর দিনে সমস্ত বিশ্বস্ত পাহারাদাররা মন্দিরে পাহারা দিচ্ছে। কিন্তু পরবর্তী সেদিন কেটে গেল। পরবর্তী দিনে আবার প্রধান পুরোহিত গর্ভগৃহের দরজা খুলে দেখেন প্রভুর ঠিক ঠোঁটে আর গালিতে ঠিক খিচুড়ির দাগ। মহারাজা এসে দেখলেন। মহারাজ বললেন, কি করে হতে পারে? আমি আমার বিশ্বস্ত কর্মচারীদের পাহারা দিতে দিয়েছি, কে গর্ভগৃহে ঢুকতে পারে? তখন পুরোহিত মশাই বললেন যে এটা হচ্ছে প্রভু কেউ ঢুকে না, এটা মনে হচ্ছে জগন্নাথের লীলা লীলা। বলছে, জগন্নাথের লীলা! কে এমন ভক্ত আছে যার টানে প্রভু মন্দির ত্যাগ করে, উম, গর্ভগৃহ ত্যাগ করে বাইরে যান? সে কেমন ভক্ত! মহারাজের খুব সারাদিনই খুব চিন্তা। আর ওই জগন্নাথ মন্দিরের থেকে অদূরে একটি পর্ণ কুটিরে খুব সাদাসিধে সরল এবং খুব মানে খুব সরল ভাগ্যবতী মহিলা কন্যাবাই বাস করতেন। তিনি প্রতিদিন ভোরে উঠে আগে খিচুড়ি রান্না করে, তিনি জগন্নাথকে ভগবান বলে ভাবতেন না, তিনি তার লালা বলে ভাবতেন। প্রতিদিন ভোরে উঠে তিনি আগে খিচুড়ি রান্না করে তার লালাকে খাইয়ে তারপরে তিনি অন্যান্য নিত্যদিনের কাজ করতেন। এইভাবেই তার প্রতিদিন কেটে যাচ্ছিল। এইভাবে প্রতিদিন রাজামশাই সারাদিন চিন্তা করছেন। চিন্তার আর রাজামশাই কিছুই কুল কিনারা পায়নি। হঠাৎ সমস্ত জগন্নাথপুরী সবাই ঘুমিয়ে পড়েছেন, গভীর তার রাজ্যবাসী সবাই ঘুমে আচ্ছন্ন। তেমন সময় রাজনের গৃহে আলোয় আলোময় হয়ে ভরে গেল। গিয়ে রাজন দেখলেন যে প্রভু আবির্ভূত হলেন। বলছেন, প্রভু, আপনি আমাকে এই অভাগাকে দর্শন দিলেন? বলছে, হ্যাঁ রাজন, আমি এসেছি আপনার সমস্ত দিনের চিন্তা দূর করার জন্য। বলছে, আচ্ছা প্রভু, আপনি কি সত্যি গর্ভগৃহ ত্যাগ করে কোথাও ভোগ পেতে যান? আর কি এমন অপরাধ হয়েছে? বলছে, আমার এক অতি ভক্ত, সে আমার মা। সে আমাকে ভগবান বলে ভাবে না, সে আমাকে ভাবে আমি তার লালা। আমি প্রতিদিন তার গিয়ে বাজরার খিচুড়ি খেয়ে তবে আমার নিত্যদিন শুরু করি। কিন্তু আমি এক সমস্যায় পড়েছি। রাজন বললেন, প্রভু বলুন আপনার কি সমস্যা? কিছুদিন আগে এক ব্রাহ্মণ এসে আমার মাকে বলেছে যে এই বাসি কাপড়ে ভগবানের ভোগ রন্ধন করলে ভগবান সেই ভোগ গ্রহণ করেন না। তাই তিনি এখন প্রতিদিন স্নান করে পূজার কর্মাদি করে তারপরে আমাকে রন্ধন করে, এতে আমার দেরি হয়ে যায়। আমাকে যখন তিনি প্রসাদ ভোগ দেন, তখন আমার গর্ভগৃহ খোলার সময় হয়ে যায়, তাই আমি তাড়াতাড়ি করে ভোগ গ্রহণ করে আর হাত মুখ ধোয়ার সময় পাই না, আমি মন্দিরে প্রবেশ করি। রাজন বললেন, প্রভু, আপনি যখন আমাকে এই সমস্যার কথা বলেছেন, আমি আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবো। পরবর্তী তিনি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেলেন, ঘামতে লাগলেন। ভাবলেন, আমাকে ভগবান এটা আদেশ দিয়েছে, আমাকে এক্ষুনি এই আদেশ পালন করতে হবে। তিনি সঙ্গে সঙ্গে মন্দিরের সমস্ত কর্মচারীদের ডেকে বললেন, কোথায় কর্মাবাইয়ের কুটির আছে, তোমরা খোঁজ করো। একজন এসে বললেন, প্রভু, আমি কর্মাবাইয়ের কুটির পেয়েছি। প্রভু সঙ্গে সঙ্গে প্রধান পুরোহিতকে নিয়ে কর্মাবাইয়ের কুটিরে গিয়ে হাজির হলেন। কর্মকারের কুটিরে যখন গেলেন, তখন সে ব্রাহ্মণ এসেছেন। তিনি ব্রাহ্মণ বললেন, প্রভু, আপনি এই দরিদ্রহীন আম, মহিলার কুটিরে এখানে কি করছেন? তখন প্রভু বললেন, ব্রাহ্মণ, আপনি বড় অপরাধ করে ফেলেছেন। উনি উনি দরিদ্র নন, উনি আমার জগন্নাথের মা। ওনাকে এরকম বলবেন না। আর আপনার এই বিধি নিষেধের জন্যই আজকে আমার প্রভুর ভোগ পেতে দেরি হয়ে যাচ্ছে, প্রভু অনেকক্ষণ অভুক্ত থাকছেন। আপনি এইসব বিধি নিষেধ ওনাকে দিয়েছেন, আর প্রভু সেজন্য ভোগ পাচ্ছে না, ভোগে প্রভু দেরি হয়ে যাচ্ছে আপনার বিধি নিষেধ মানতে গিয়ে।
ব্রাহ্মণও খুব চিন্তিত হয়ে পড়লেন, সত্যি যদি ভগবানের হয়, আমি তাহলে তো ওনার রূপে এই নিয়মটাকে খুব ভুল করেছি। তখন তিনি কর্মাবাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। যথারীতি রাজামশাই চলে গেলেন। সমস্ত সবাই যেন দীর্ঘ কিছুদিন এভাবেই কেটে গেল। হঠাৎ করে কর্মাবাই খুব বৃদ্ধ হয়েছেন, খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি আর উঠতে পারছেন না, শরীর অবল হয়ে গেছে। তখন তিনি শুয়ে আছেন, কিন্তু সেই তার মাথা সেখানে সেই ছোট্ট বালক, ময়ূরকণ্ঠ, সেই বর্ণ, সেই বেশ, সেই ছোট্ট বালক তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কেননা তিনি কন্যাবাই তাকে লালা লালা রূপে দেখেন, তাকে ভগবান রূপে তিনি তার সেবা করেন না। এইভাবে গেল। তখন কর্ণাবাই বলছেন, লালা, তোকে খুব খিদে পেয়েছে বল, কিন্তু আজ আমার কোনো ক্ষমতা নেই যে তোকে একটু বাজরার খিচুড়ি করে দেবো যে তুই খাবি। বলছেন, না মা। তিনি তখন কাঁদতে কাঁদতে বলছেন, না মা, আমি আজ তোমার কাছে খিচুড়ি খেতে আসিনি, তুমি অনেকদিন আমাকে খিচুড়ি করে খাইয়েছ, আজ আমি তোমাকে সঙ্গে করে নিতে এসেছি। তখন তিনি ভগবানের নাম করলেন, করতে করতে অতীব আনন্দে তিনি তার চোখ বুজলেন। প্রভু বন্দন করতে করতে মন্দিরে প্রবেশ করলেন। তারপর দিনে যথারীতি জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ খোলা হলো। প্রধান পুরোহিত দেখলেন পাথরের মূর্তিতে জলে ভরে গেছে, পাথরের মূর্তিতে হরহর করে চোখ দিয়ে জল পড়ছে। তখন তিনি আবার রাজামশাইকে ডাক দিলেন। রাজামশাই এসে দেখলেন পাথরের মূর্তিতে জল পড়ছে, চোখে জল পড়ছে। কি ব্যাপার, কি অপরাধ করেছি প্রভু, আপনার চোখে জল কেন প্রভু, কি অপরাধ করেছে? রাজামশাই সারাদিনই খুব ব্যাকুল। আবার রাত্রে শয়নের কক্ষে রাজামশাই গিয়ে প্রভু এলেন। সেই জ্যোতি আছে, কিন্তু প্রভুর মুখে কোনো হাসি নেই, শুধু চোখে দু চোখ বয়ে গায়ে জল পড়ে যাচ্ছে। তিনি তখন ভগবান বললেন, প্রভু কেন কাঁদছেন, প্রভু আমি কেন কাঁদছেন বলুন। তখন জগন্নাথ বললেন, রাজন, আমার কন্যাময় মা আর নেই, তিনি আমাকে ছেড়ে চলে গেছেন, আমি মা হারা হয়েছি প্রভু, আমি মা হারা হয়েছি রাজন। এইভাবে আর আমাকে কে খেচুড়ি করে দেবে, আমি সকালে কে আমাকে খেচুড়ি খাওয়াবেন? রাজামশাই হঠাৎ ঘুম ভেঙে গেলেন, তিনি স্বপ্নের কথা জানতে পারলেন। তিনি তখন আবার মন্দিরে গেলেন। সমস্ত তিনি তার অবগত যে কথা শুনেছিলেন সমস্ত তিনি রাজ্যবাসীকে সেই কথা জানালেন। তিনি তারপরে মন্দিরে আইন করলেন যে ভগবানের 56 ভোগ দেওয়ার আগে ভগবানকে বাজরার খিচুড়ির প্রসাদ দেওয়া হবে, যাতে কন্যাবাই অমর হয়ে থাকবেন এবং তার ভালোবাসা, ভক্তি এবং স্নেহ তিনি ভগবানকে উত্তর রূপে, লালা রূপে দেখেছেন। এটাই হচ্ছে জগন্নাথের লীলা। এইগুলি আমি আমার এখানে লীলা শেষ করছি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, হরে হরে রাম, রাম, হরে রাম রাম, রাম। রাম রাম। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর লীলা। জয় কর্মবাই কি, জগন্নাথ ভগবান কি। জয় জয়। এরপর লীলা সীতা লীলাবতী দেবী দাসী মাতাজি স্টার্ট করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, শুরু করুন। বাঞ্ছাকল্প বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের চরণে প্রণাম, সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ কি জয়, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তো আমি বন্ধু মহন্তী নামে এই লীলাটা বলার চেষ্টা করছি। ভগবানের কৃপা, আপনাদের কৃপা করুন। তো উড়িষ্যার যাজপুর এক গ্রাম রয়েছে, সেই গ্রামে এক নৈষ্ঠিকী ব্রাহ্মণ বাস করত। এতটাই উনি দরিদ্র ছিলেন যে ওনার দরিদ্রটাই ওনার নিত্য সঙ্গী। কারণ কোনো অন্ন দানা খাবার মতো তার ছিল না। সে যতটুকু প্রতিদিন দু একটি বাড়িতে যতটুকু পেত পেট ভরবার জন্য, যতটুকু সে প্রয়োজন ভিক্ষা করত, কিন্তু সেই ভিক্ষার জন্য যতটুকু সে পেত সে ততটুকু দিয়ে ভগবানকে সেবা লাগিয়ে দিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করত। কিন্তু যেদিন পেত না তাতে তার কোনো সমস্যা ছিল না, কোনো স্বীকারোক্তিও ছিল না ভগবানের প্রতি। এই করেই তার দিন যাপন করতো। কিন্তু একদিন অবশেষে গ্রামে এতটাই হাহাকার দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল চারিদিকে, যে খাওয়ার জন্য এক ফোঁটা অন্ন দানিও সে কিছু পেল না। ক্ষুধায় তৃষ্ণায় সে কাতর হয়ে গেল। এদিকে তার স্ত্রীকে একদিন বলতে লাগলেন যে দেখো, আমার আমি যদি ভোজন সাধন আমাদের জীবন প্রধান অঙ্গ, আমরা যদি ভজন সাধন ভগবানের প্রতি মন না লাগিয়ে আমরা করি, তাহলে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবে না, আর আমাদের এই দুঃখ কষ্ট দূর হবে না। তাহলে তো আমরা যেদিন ভজন ভজন সাধন না প্রসাদ যদি না সেবা করতে পারবো, ভগবানের যা ইচ্ছে তাই হবে। কিন্তু আমরা প্রতিদিন ভগবানের ভজন সাধন করব, সৎসঙ্গে মন আমাদের লাগিয়ে থাকতে হবে। তো এই করে প্রতিদিন সে যা পেত সেটুকুই গ্রহণ করতো, না হলে সে প্রতিদিন সৎসঙ্গ করতো, এদিন ভগবানের সেবায় নিজেকে মগ্ন করে রাখতো।
এবং তার স্ত্রীকে একদিন বলল, দেখো তার স্ত্রী অত্যন্ত সুশীলা নারী ছিল, তার স্ত্রীকে বললো, তুমি আমার সহধর্মিণী, তুমি আমার হচ্ছে জীবন সঙ্গিনী, তো অর্ধাঙ্গিনী, তাই তোমার উচিত আমি যে ভজন সাধন করছি ভগবানের প্রতি, যে আমার প্রেম ভক্তি, তাতে তুমিও করো, তাহলে ভগবান আমাদের এই দুঃখ কষ্ট দূর করবে। তো সেই স্ত্রী তার স্বামীর কথা মতো ভজন সাধন করতে লাগলেন। একদিন এতটাই মানে অনাহার, অভুক্ত অবস্থায়, এদিকে শিশুরা এতটাই কষ্ট পাচ্ছে প্রতিনিয়ত, ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে, তখন তার স্ত্রী আর থাকতে পারলো না। বলল যে আমার সন্তানেরা এতই কষ্ট পাচ্ছে, এত না খেয়ে অনাহারে কিভাবে ভগবানের ভজন সাধন করব। ভজন সাধন করার জন্য তো শরীরে একটু অন্ন দিতে হবে, তাতে শক্তি পাবো, এবং সেই শক্তি সামর্থ্য দিয়েই ভগবানের ভজন সাধন করব। তো সন্তানেরা এত কষ্ট পাচ্ছে, তাহলে কি করা যাবে? তখন বললো ভগবান ঠিক, কিন্তু বন্ধু বান্ধবের অটুট বিশ্বাস ছিল ভগবানের প্রতি। বলছে দেখো, আমার তো এক এতে জগন্নাথ পুরীতে শ্রীক্ষেত্রতে আমার এক বন্ধু রয়েছে, বিশাল বড় ধনী, বিশাল কৃপালু, বিশাল মহৎ, তাহলে চলো ওর বাড়ি একদিন আমি যাব, আমার বন্ধুর কাছে একদিন দেখা করব, সে নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা করবে। এই বলে, কিন্তু বহু দূর হেঁটে যেতে হবে, এ বলে মানে ভগবানের উপর ভরসা করে তারা তার এই দরিদ্র ব্রাহ্মণ বহন্তির একটা সন্তান, একটা কন্যা, পুত্র একটা কন্যা ছিল, স্বামী সন্তান নিয়ে সব বেরিয়ে গেল স্ত্রীকে নিয়ে। দিয়ে হেঁটে হেঁটে 5 দিন অন্তর সেই রাস্তায় হেঁটে হেঁটে, খিদে পেলে রাস্তায় ঘুমিয়ে যায়, এবং জল খেয়ে, পাতা সব ফলমূল খেয়ে রাস্তায় দিন কাটিয়ে দেয়। দিয়ে এই করে পৌঁছতে পৌঁছতে একদিন অবশেষে 5 দিন পর জগন্নাথ পুরী শ্রীক্ষেত্র পুরীধামে পৌঁছালো। তো দূর থেকে প্রচন্ড ভিড়, প্রচন্ড হচ্ছে ভক্তের সমাগম। তো ভেতরে ঢোকার কোনো অধিকার তার হলো না, দেশ ঢুকতে পারলো না। তো গায়ে হচ্ছে দুর্গন্ধ জামা কাপড়, ছেঁটা ফাটা ছেঁড়া জামা কাপড় পোশাক, তো তাকে কেউ ঢুকতে দিল না ভেতরে। তো দূর থেকে সেই পতিত পাবন একে জগন্নাথকে, বাইরে যে জগন্নাথ বসে আছে, সেকে দর্শন করে বলছে, দেখো এই আমার বন্ধু। স্ত্রীকে বলছে, এই হচ্ছে আমার নিশ্চয়ই আমার এই যে কষ্ট দুঃখ, এই বন্ধু তুমি প্রে করো, ভগবানকে জানাও, জগবন্ধুকে, ও নিশ্চয়ই একদিন আমার কথা শুনে আসবে। তো এই বলে দর্শন করে, প্রণাম করে, এতে ওই মন্দিরের যেখানে হচ্ছে ভগবানের রন্ধনশালা হয়, সেই নালা দক্ষিণ দুয়ারে, সেইখানে এক বেজ নালা বলে, সেই নালার পাশে গিয়ে হচ্ছে ভগবানকে দর্শন করে, অতি ক্লান্ত হয়ে রাত হয়ে, সব যখন মন্দির বন্ধ হয়ে গেল, সব দরজা পুরোহিতরা সব চলে গেল, তখন সে ক্লান্ত হয়ে অনাহারে ঘুমিয়ে পড়লো। সবাই ঘুমিয়ে পড়লো। আর বললো, ঘুমিয়ে পড়ার আগে বললো, যদি প্রচন্ড খিদে পায়, ঘুম না পায় খিদেতে, তাহলে এই নালা দিয়ে যে ভগবানের প্রসাদের যে থালি বয়ে যাচ্ছে, থালি ধোয়ার যে জল, যে প্রসাদী জল বয়ে যাচ্ছে, এই নালার জলই একটু সেবা সেবা করে নেবে, তাতেই ক্লান্তি চলে যাবে, এবং ভগবানের ভজন করতে সামর্থ্য হবে। তো ভজন করতে করতে অবশেষে ক্লান্তিতে সবাই ঘুমিয়ে পড়লো। তো এইদিকে জগন্নাথ স্বয়ং বন্ধু এসে অনাহারে, তার ভক্ত না খেয়ে ক্ষুধায় কষ্ট পেয়ে ঘুমিয়ে যাবে, জগন্নাথ কি ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান, ভক্তের কষ্ট কি সহ্য করতে পারে? সেজন্য সে কি করলো, সিংহাসনে আর বসে থাকতে পারলো না। সে সিংহাসন থেকে সমস্ত যখন দুয়ার বন্ধ হলো, সে নিজে সিংহাসন থেকে বেরিয়ে এসে, যেখানে ভগবানের রন্ধনশালা, যেখানে ভগবানের সবজি সমস্ত প্রসাদ ভোগ থাকে, সেইখানে গিয়ে চারিদিকে হচ্ছে সমস্ত সোনার নিজের থালায় 56 ব্যঞ্জন ভোগ, সেই ভোগ নিয়ে এসে বন্ধু মহন্তি, বন্ধু মহন্তি বলে ডাকছে। দেখেন কিন্তু তার স্বামী বন্ধু সে ঘুমোচ্ছে, কিন্তু তার স্ত্রী ঘুম ভাঙলো। ঘুম ভেঙে বলছে, কে ডাকছে? তখন জগন্নাথ একজন ব্রাহ্মণ সেজে, পুরোহিত সেজে ডাকছে যে, জগন্নাথ প্রভু, এখানে বন্ধু মহন্তি বলে কে আছে? তার বন্ধু মহন্তির জন্য এই জগন্নাথ প্রসাদ পাঠিয়েছে, আমাকে বললো যে এক ব্রাহ্মণ, আমার এক বন্ধু বাইরে না খেয়ে ঘুমিয়ে আছে, যাও এই প্রসাদ ওকে দিয়ে আসো। বলতে তখন সেই পুরোহিত ভগবান পুরোহিত হিসেবে যে এসেছে, তাকে স্বর্ণ থালা দিল, দিয়ে বলল যে এই থালাটা খেয়ে নাও, প্রসাদ পাওয়ার পরে থালাটা রেখে দিবে, আমি কাল সকালে এসে নিয়ে যাব। বলতে উম, জগন্নাথ চলে গেছে। তখন বন্ধু, তার স্ত্রী হচ্ছে
রত্না দেবী তার একে ডাকছে, তার স্বামীকে, ওঠো ওঠো, তোমার প্রভুই নিশ্চয়ই আমাদের প্রসাদ দিয়ে গেছে। স্ত্রী বলছে যে এখন একজন ব্রাহ্মণ এসে তোমাকে প্রসাদ দিয়ে গেছে। কিন্তু যখন বন্ধু মোহন্তী চোখ খুলে দেখলো যে সেই স্বর্ণর জল যেন চকচক করছে, একটা আভা, একটা তখনই বুঝতে আর তার কোনো দেরি হলো না যে স্বয়ং আমাদের ভগবান, আমার বন্ধু এসেছিল আমাকে, আমার জন্য এ করতে। বলতে তখন তার স্ত্রীকে বলল তা যে ব্যাপারটা কি, আসলে কে এসেছিল। তখন সে দিব্য বিশ্বাস সহকারে আনন্দ তৃপ্ত হয়ে সেই প্রসাদ আস্বাদন করলো। আস্বাদন করার পর কীর্তন করতে করতে বললো এই থালাটা থাক, কাল জগন্নাথ তো ব্যস্ত এখন, তো নিশ্চয়ই ও কালকে নিয়ে যাবে থালাটা। স্ত্রী ভয় পাচ্ছিল যে এই দেখো স্বর্ণ থালা, যদি না এখানে থাকে আমাদের তো চোর মনে করতে পারে, তখন আমরা বিপদে পড়তে পারি। তখন বন্ধু বান্ধব বলছে না, আমার জগন্নাথ নিশ্চয়ই উনি দিয়ে গেছেন, উনি নিশ্চয়ই, ওর ব্যস্ত মানুষ তো, নিশ্চয়ই ও নিয়ে যাবে যখন সময় হবে। বলতে ভজন করতে করতে নিদ্রায় চলে এসেছে, ঘুমিয়ে গেছে। এবার সকাল হয়েছে, সব সেবায়েতরা, ভগবানের যেসব পান্ডারা পুরোহিতরা এসেছেন, দেখেছে এবার ভগবানকে ভোগ লাগানো হবে, সেই স্বর্ণথালায় যখন ভান্ডারেতে যে যে দেখছে তো সমস্ত ব্যঞ্জন ছড়িয়ে বিখেরে আছে, প্রসাদ চারিদিকে ছড়িয়ে আছে, মন্দিরের দরজার চাবি চাবি খোলা, ভোগ রন্ধনশালার সমস্ত চাবি খোলা, এবং সমস্ত সবজি আনা সব প্রসাদ সব মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং সবশেষে দেখতে পেলো সেই বহু মূল্যবান সেই স্বর্ণজল সেই থালা নেই। তখন সবার সন্দেহ হলো যে নিশ্চয়ই কালকে কোনো চোর এসেছিল, আমাদের মধ্যে তো কেউ চুরি করবে না, নিশ্চয়ই কোনো তাহলে চোর এসেছিল। তাহলে তখন চারিদিকে প্রহরী দিয়ে যে সমস্ত কিছু খোঁজে হলো, খুঁজতে খুঁজতে তখন সেই যে তারা বন্ধু বান্ধবের পাশে যে থালাটা পড়েছিল, তখন এক প্রহরী দেখতে পেলো। চোর 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 বলে সবাই সেবায়েত পুরোহিতরা জড়ো হলো, দিয়ে বলছে তুমি জগন্নাথ পুরীতে এসে ভগবানের সঙ্গে এ করছো, চুরি করছো। বলতে তাকে সবাই দোষারোপ করতে শুরু করলো এবং তাকে প্রচন্ড প্রহার করতে শুরু করলো। তখন বন্ধু মহান্তি বলছে হে প্রভু, যতবার মারছে ততবার সে ক্রন্দন করছে আর আনন্দে প্রেমাস্পদ হয়ে বলে হে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, স্যার বারবার ভগবানকে প্রার্থনা করছে এবং খুশিতে আনন্দে যে সবকিছু তোমারই লীলা, তোমার ইচ্ছাতেই হচ্ছে। তবে এতটুকু ভগবান, এইটুকু তুমি আমার বন্ধু এইটুকু কৃপা করো যে আমার স্ত্রীর তোমার প্রতি যে আস্থা, যে ভক্তি, যে প্রেম জেগেছে, সেটা সেই অটুট বিশ্বাসটা না ভেঙে না যায়। আমার স্ত্রী যাতে তোমাকে ভুল না বোঝে। তো স্ত্রী তাকে দোষারোপ করছে, যে বন্ধু তোমাকে, যে তোমার বন্ধু হয়তো, সে বন্ধু তোমাকে খাবার খিদের সময় খেতে দিল, অথচ আবার সে আবার তোমাকে প্রহার করার জন্য লোক পাঠিয়েছে, এ তোমার কেমন বন্ধু। সেই তার স্বামীকে বলেছে। এই কারণে সে বারবার মহান্তি বারবার তার বন্ধুকে প্রে করছে যেন আমার স্ত্রীর বিশ্বাস ভেঙে না যায়, এইটুকুই জগন্নাথ তুমি খেয়াল রাখো। বলতে বারবার ক্রন্দন করছে আর আনন্দে হচ্ছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলছে। তো তখন জগন্নাথ আর থাকতে পারলো না যে আমার ভক্তের উপর এরকম প্রহার চলছে। তখন রাজ্যের যে রাজা ঘুমোচ্ছিল, তখন রাজাকে স্বপ্ন দেখালেন। হে রাজা, তুই এই নিশ্চিত ভাবে বিছানায় ঘুমাচ্ছিস আর আমার ওইখানে একান্ত ঐকান্তিক ভক্ত যে এত কষ্ট পাচ্ছে, যে একে মারধর করা হচ্ছে, এক্ষুনি ঘুম থেকে ওঠ। ওঠে তুই যা, যে প্রহরীদিকে সবাই সেবাইদের ব্রাহ্মণদের বল যে ও আমার পরম ভক্ত, ও থালা চুরি করেনি, আমি ওই থালা ওকে দিয়েছি, ওকে প্রসাদ দিয়েছি খেতে। তো যা ওর, আর আরেকটা কথা শুনে রাখ, আর যে যে ওকে অপমান করেছিস, ওকে ওকে সাষ্টাঙ্গে প্রণাম করে ওকে সেই শ্রদ্ধা সম্মান ফিরিয়ে দিয়ে এবং এই মন্দিরের সমস্ত হিসাব রক্ষণের দায়িত্ব ওই ব্রাহ্মণের হাতে তুলে দিতে হবে, ওকে বড় পদ দিতে হবে, এটাই আমার আদেশ। না হলে তোকে এক্ষুনি আমি তোর সবকিছু শেষ করে দেব। তো ঘুম ভেঙেই যখন জগন্নাথ চলে গেলেন এই বলে, তখন রাজার ঝট ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যখন যখন এই জগন্নাথ আমাকে এই কি স্বপ্ন দেখালো, তখন সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে আগে মন্দিরে গিয়ে সবাইকে, এই পুরোহিতদের এই কথাটা, স্বপ্নের কথা বললেন। এবং সঙ্গে সঙ্গে সেই বন্ধু মহান্তির কাছে গেলেন, গিয়ে রাজা সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলেন এবং করজোড়ে তার যে অপরাধ, সমস্ত ভুল হয়েছে ক্ষমা, সবার হয়ে ক্ষমা নিবেদন করলেন। একজন রাজা হয়ে জগন্নাথের আদেশ অনুযায়ী তাকে তার নিজের সমস্ত কিছু অহংকার সবকিছু ত্যাগ করে সে তার ভক্তের কাছে ক্ষমা প্রার্থনা চাইলেন।
তিনি বললেন শুধু তাই নয়, আজ থেকে তুমি এই মন্দিরের হিসাব রাখার দায়িত্ব তোমাকে দেওয়া হলো। তুমি এই মন্দিরের সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। তখন বন্ধু মহান্তি অবাক হয়ে গেল যে আমি একজন তুচ্ছ, আমি একজন সাধারণ, জগন্নাথ আমাকে এত বড় পদের দায়িত্ব দিয়েছে। সে অবাক হয়ে গেল এবং তার স্ত্রীরও বিশ্বাস ফিরে এলো, সত্যি উনি জগতের নাথ এবং ভক্তের ভগবান। এতটাই এতটাই ভগবান কৃপালু যে উনি ছাড়া এই জগতে সত্যি যারা দুঃখে কষ্টে থাকে তাদের মানে দিন অতিবাহিত করার কেউ নেই। তাই আমার এই থেকে কাহিনী থেকে লীলা থেকে এটুকুই আমি শিক্ষা গ্রহণ করেছি যে ভগবানের প্রতি যদি অটুট বিশ্বাস আর ঐকান্তিক প্রেম ভক্তি যদি থাকে, তাহলে ভগবান তাকে দেখা দিবেই। ভগবান ভক্তি যদি তার জীবনের একমাত্র অঙ্গ হয়, ভগবান তাকে কৃপা করবেই। এটাই আমার এই কাহিনী বলা ছিল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। জয় গুরু, হরে কৃষ্ণ। হরি বল, প্রণাম। হরি বল। অসংখ্য ধন্যবাদ সীতা লীলাবতী মাতাজিকে এত সুন্দর লীলা পরিবেশন করার জন্য। সবার ভালো লাগছে? কত সুন্দর সুন্দর লীলা, আর ভক্তরা কত সরল ভাবে বলছে হৃদয় থেকে। এরপরে হচ্ছে অচিন্ত কৃপাময় দাস, বলো। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবগণ নমঃ। কাঞ্চি অভিযান। এক সময় উড়িষ্যার রাজা ছিলেন পুরুষোত্তম দেব। তিনি জগন্নাথ দেবের একজন মহান ভক্ত ছিলেন। তো প্রতি বছর যখন রথযাত্রা হতো, তিনি জগন্নাথ দেবের রথের আগে ঝাড়ু নিয়ে জগন্নাথ দেবের প্রীতি বিধানের জন্য রাস্তা পরিষ্কার করে করে যেতেন এবং নিজেকে মনে করতেন যে জগন্নাথ দেবই আসল উড়িষ্যার রাজা এবং তিনি তার একজন সেবক মাত্র। নিজেকে রাজা বলে ভাবতেন না। তো একবার রাজা তার সমস্ত পারিষদদেরকে নিয়ে কাঞ্চির যে রাজা তার কাছে গেলেন এবং সেখানে একটা শিবির স্থাপনা করা হলো এবং সেখানে গিয়ে রাজার পুরুষোত্তম দেব রাজার কাঞ্চির যে রাজকুমারী পদ্মাবতী, তাকে খুব পছন্দ হয়ে গেল এবং পদ্মাবতীরও পুরুষোত্তম দেবকে খুব পছন্দ হয়ে গেল। এবার দুজনে মিলে বিবাহ করবে বলে স্থির করলো এবং তারা কাঞ্চির রাজার কাছে প্রস্তাব নিয়ে গেল। কাঞ্চির রাজা বলে ঠিক আছে। দিয়ে তারা বিবাহ, কাঞ্চির রাজা সম্মতি দিলেন। পুরুষোত্তম দেব তারপর উড়িষ্যা ফিরে এলেন। এবার কাঞ্চির রাজা তার মন্ত্রীকে বলছেন, যাও তো দেখে এসো কিরকম উড়িষ্যার রাজা, আদেও রাজা কিনা। দিয়ে তখন মন্ত্রী এসেছে। মন্ত্রী যখন এসেছে তাকে খাতির করে খুব রেখেছে। তার কিছুদিন পরই রথযাত্রা ছিল। তখন মন্ত্রীকে অনুরোধ করা হলো যে আপনি থেকে যান, কিছুদিন পরই তো এখানে রথযাত্রা, তো আপনি সেই রথযাত্রা মহা ধুমধাম সহকারে হয়, আপনি দেখে যাবেন। তো মন্ত্রী খুবই আনন্দিত হলো, বললো হ্যাঁ ঠিক, আমি এটা দেখেই যাব। দিয়ে রথযাত্রার সময় যখন অনেক লোকারণ্য হয়েছে, জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী রথে উঠবেন বলে আসছেন, তখন তো মহারাজ রাজবেশ ছেড়ে হাতে ঝাড়ু নিয়ে জগন্নাথ দেবের রথের সামনে দাঁড়িয়ে আছেন এবং রথযাত্রা শুরু হওয়ার সময় রাস্তা ঝাড় দিতে শুরু করলেন। তখন মন্ত্রী দেখে তো অবাক, বলে রাস্তা ঝাড় দিচ্ছে, তার এটা তো চণ্ডালের কাজ, তার মানে কি রাজা নয়, এ তো চণ্ডাল। এর সাথে কি করে পদ্মাবতী কাঞ্চির রাজকুমারী, এর সাথে কি বিয়ে দেওয়া যায় একজন চণ্ডালের সাথে? আমার মহারাজের কোনো মান সম্মান নেই নাই। এর মন্ত্রী ফিরে গিয়েছে কাঞ্চিতে, দিয়ে সব জানিয়েছে যে ও তো একজন চণ্ডাল, কার সাথে আপনি আপনার মেয়ের বিবাহ স্থির করলেন। তখন কাঞ্চির মহারাজা পুরুষোত্তম দেবকে জানালেন যে বিবাহ ক্যান্সেল, আর বিয়ে দেওয়া যাবে না। এবার এই কথাটা খুব খারাপ লাগলো পুরুষোত্তম দেবের, যে আমাকে প্রথমত আমাকে অপমান করলো, দ্বিতীয়ত বিবাহর প্রস্তাবটাও খারিজ করে দিল। তখন সে স্থির করলো যে ঠিক আছে, আমি কাঞ্চি আক্রমণ করব এবং কাঞ্চির রাজাকে পরাস্ত করব। তখন কাঞ্চির রাজা বললো ঠিক আছে, কিন্তু একটা কন্ডিশন থাকবে, যদি কাঞ্চির রাজা জিতে যায় তাহলে কাঞ্চির রাজা ছিলেন গণেশের ভক্ত, তখন তিনি গণেশকে জগন্নাথ বলরাম সুভদ্রার সামনে রাখবেন এবং জগন্নাথ বলরাম সুভদ্রাকে গণেশের পেছনে রাখবেন। তখন পুরুষোত্তম দেব বললেন ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আপনার শর্ত মানা হলো। দিয়ে তারপরে রাজা পুরুষোত্তম দেব উড়িষ্যা থেকে
সব সৈন্য সামন্ত নিয়ে গেলেন কাঞ্চিতে। দিয়ে যুদ্ধ শুরু হলো। হঠাৎ করে পুরুষোত্তম দেবের শিবিরে আগুন লাগলো। যখন আগুন লাগলো, সব সৈন্যরা রণভঙ্গ দিল এবং রাজাও সে যুদ্ধ ছেড়ে পালাতে বাধ্য হলেন। দিয়ে পালাতে পালাতে তখন মনে মনে জগন্নাথ দেবকে প্রার্থনা করছেন যে, জগন্নাথ দেব, এটা কি হলো? আমি যদি যুদ্ধে হেরে যাই তাহলে তো আপনাকে গণেশের পেছনে থাকতে হবে। আপনি ত্রিভুবনের মালিক হয়ে গণেশের পিছনে থাকবেন, এটা তো আপনার অপমান। নিজের হাতটাকে জগন্নাথ দেবের অপমান বলে জগন্নাথ দেবকে একটু নিজের যাতে সাহায্য পায় তার জন্য উৎসাহ দিলেন। তখন সেদিন রাত্রে জগন্নাথ দেবের স্বপ্ন পেলেন রাজা। বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যুদ্ধে সবসময় তোমার সঙ্গে থাকবো। তুমি যাও, আরেকবার যুদ্ধ করতে যাও। তখন পুরুষোত্তম দেব কিছুটা আশ্বস্ত হলেন, কিন্তু তখনও মনের মধ্যে অতটাও কিছুটা সংশয় ছিল যে আদেও কি জগন্নাথ দেব আসবেন, নাকি আবার যুদ্ধ করতে গিয়ে হেরে যাবো। যে তারা রাজা আবার স্থির করলেন যে যাবেন, দিয়ে বেরোলেন। এবার জগন্নাথ আর বলরাম দু ভাই মিলে, একজন কালো ঘোড়ায় আর একজন সাদা ঘোড়ায়। তখন বৈশাখ মাস ছিল, চিল্কা হ্রদ পেরোচ্ছিল, প্রচন্ড গরম। তো তাদের তেষ্টা পায়। তো যখন চিল্কা হ্রদ পেরোয়, দেখে যে একজন বৃদ্ধা সে মাথায় ঘোল নিয়ে বিক্রি করছে। তখন তার উপর সেখানে মনস্থির করলো যে সেই বৃদ্ধার কাছ থেকে একটু ঘোল নিয়ে তারা গ্রহণ করবে। দিয়ে ঘোল নিল। দিয়ে তারা ঘোল পেয়ে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন বৃদ্ধা মহিলা বলে, দাঁড়াও দাঁড়াও, আমার তো এটাই জীবিকা, আমাকে তো আমার মূল্য দাও, আমার পারিশ্রমিক দাও, তা নাহলে আমার চলবে কি করে। তখন যে জগন্নাথ বলে, সেটাই তো, আমরা তো যুদ্ধ করতে এসেছি, আমরা এখন কোনো টাকা পয়সা নিয়ে আসিনি, আপনাকে টাকা দেবো কি করে। তখন বৃদ্ধা বলে, না, আমাকে তো কিছু না কিছু দিতেই হবে, এটাই তো আমার জীবিকা। তখন জগন্নাথ দেব কি করেছে, হাত থেকে আংটি খুলে সেই বৃদ্ধা মহিলাকে দিয়েছে, বলে যে একটু পরেই উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব এই রাস্তা দিয়ে যাবে, তখন এই আংটিটা দেখিয়ে আপনি তার কাছ থেকে আপনার মূল্য যা আছে চেয়ে নেবেন, আর রাজা আপনাকে দিয়ে দেবে। দিয়ে একটু পরে রাজা আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তখন বৃদ্ধা রাজাকে দাঁড় করালেন। বললেন, দাঁড়াও, তোমার সৈন্য সামন্ত আমার কাছ থেকে ঘোল খেয়েছে, তুমি সেটার মূল্য আমাকে দিয়ে যাও। তখন রাজা বলে, আমরা তো এই যাচ্ছি। তখন বৃদ্ধা মহিলা সেই সঙ্গে সঙ্গে আঙ্গুটিটা, জগন্নাথ দেবের আংটিটা খুলে দেখালেন। বলে, এইটা হচ্ছে আমাকে দিয়ে গেছে, বলে যে রাজাকে দেখাবে, তিনি সব মূল্য দেবেন। তখন রাজা তো দেখে অবাক, দেখে জগন্নাথ দেবের হীরের আঙ্গুটি, এইটা এখানে কি করে এলো। তার মানে সত্যি জগন্নাথ দেব আমাকে যুদ্ধে সাহায্য করার জন্য নিশ্চয়ই গেছেন। তখন এত রাজা খুশি হলো বৃদ্ধার প্রতি, তাকে মূল্য তো দিলই, প্লাস আরো কয়েকটা গ্রামের মালিকানাও দিয়ে দিল। দিয়ে সেখান থেকে দ্রুত কাঞ্চির উদ্দেশ্যে রওনা হলো এবং প্রবল ভাবে কাঞ্চির সঙ্গে যুদ্ধ করলো। এবার কাঞ্চির রাজা দেখে তো অবাক, দেখছে যে এবার একটু বেশি যুদ্ধ করছে, তার উপর একজন কালো ঘোড়া আর একজন সাদা ঘোড়া নিয়ে আছে। তারা তো, ওরাই তো সব সৈন্যদেরকে মেরে দিচ্ছে। দিয়ে এরকম ভাবে যখন জগন্নাথ দেব সাথে সাহায্য করছে, তো কাঞ্চি রাজা পরাস্ত হলো। তো পুরুষোত্তম দেব বলে, আমাকে চন্ডাল বলা, দাঁড়াও, এর অপমানের প্রতিশোধ তো আমাকে নিতেই হবে। যে সে কি করলো, রাজাকে বন্দি না করে রাজকুমারী পদ্মাবতীকে বন্দি করলো এবং ঘোষণা করলো যে এর সাথে চন্ডালের বিবাহ দেওয়া হবে। তখন এটা তো খুবই অপমানিত বোধ করলো রাজাও, এবং পদ্মাবতীও খুব অপমানিত বোধ করলো, কেন পদ্মাবতীরও রাজাকে, পুরুষোত্তম দেবকে পছন্দ ছিল। কিন্তু কি করা যাবে, তখন মন্ত্রীকে আদেশ দিলেন যে এর জন্য উপযুক্ত চন্ডাল পাত্র খোঁজো এবং যথাশীঘ্র বিবাহ দাও। মন্ত্রী মন্ত্রীর একটু চতুর বুদ্ধি বেশি মন্ত্রীদের। মন্ত্রী বললেন, মহারাজ, ঠিক আছে, আপনার আদেশ পালন করা হবে, কিন্তু তার জন্য তো কিছুদিন টাইম লাগবে, আমাকে কিছুদিন টাইম দিন। এখন উড়িষ্যা ফিরে চলুন, তারপর পাত্র। তো পদ্মাবতীকে উড়িষ্যা নিয়ে আসা হলো। দিয়ে তার কিছুদিন পর, তখন বৈশাখ মাস ছিল, তার কিছুদিন পর আবার রথযাত্রা আসবে। তো যখন রথযাত্রা হলো, তখন তো প্রচুর লোকারণ্য। জগন্নাথ বলরাম সুভদ্রা আবার আসছেন রথে করে। প্রচুর লোক কীর্তন নৃত্য সহকারে জগন্নাথ দেবের আরতি করছেন। এ, সবাই মিলে একসঙ্গে উচ্চস্বরে নাম ডাকছেন, সংকীর্তন করছেন। সেই সময় রাজাও রাজবেশ ছেড়ে রথের সামনে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন। আর মন্ত্রী পদ্মাবতীকে গিয়ে বললেন, পদ্মাবতী, তৈরি হয়ে নাও। পদ্মাবতী তো খুব ক্রন্দন করতে লাগলেন যে আজকেই জীবনের সব সব সুখ শেষ, আমাকে এরপর চন্ডালের ঘরে চলে যেতে হবে, আমার জীবনে তো আর কিছু থাকলো না, আমি তো রানী হতে পারলামই না।
রাজা সেবকও হতে পারলাম না, এর থেকে দুঃখ আর কি হতে পারে। দিয়ে তারপর রানীকে পালকিতে করে আনা হলো। আর পুরুষোত্তম দেবও তখন রাজবেশ ছেড়ে হাতে ঝাড়ু নিয়ে দাঁড়িয়েছিলেন। ব্যাস, মন্ত্রী তখন পদ্মাবতীকে বললেন, তুমি এসো আমার সাথে সাথে। আর মন্ত্রী রাজাকে গিয়ে বললেন, মহারাজা, আমি পদ্মাবতীর জন্য উপযুক্ত চণ্ডাল পাত্র পেয়ে গেছি। তো মহারাজা তো ব্যস্ত, তখন বলে, ঠিক আছে, তুমি যা করছো করো, এখন তো আমার সময় নেই। তুমি যেটা ফাইনাল করবে আমি সেটাতেই রাজি আছি। তখন মন্ত্রী বলেন, মহারাজ, সেই চণ্ডাল পাত্রটা তো আপনি তো এখন চণ্ডাল বেশে আছেন। দিয়ে পদ্মাবতীকে বললেন, একটা মালা নিয়ে মহারাজের গলায় পরিয়ে দাও। দিয়ে পদ্মাবতী সঙ্গে সঙ্গে মালা নিয়ে মহারাজের গলায় পরিয়ে দিলেন। এভাবে মন্ত্রীর বুদ্ধির কারণে দুজনের বিবাহ সম্পন্ন হয়ে গেল। এবং কথা মতো সেই যে গণেশ মূর্তি আনা হলো এবং তাকে জগন্নাথ দেবের পেছনে একটা মন্দির বানিয়ে সেখানে স্থাপনা করা হলো এবং সেটার পূজা অর্চনা আজও করা হয়। এবং এই ঝাড়ু দিয়ে সব শুরু হওয়ার কারণে পুরীর রাজা এখনো জগন্নাথ দেবের রথের সামনে ঝাড়ু দেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ অচিন্ত কৃপাময় দাস। তো এইভাবে ফিডব্যাক দেন কয়েকজন, দু একজন ফিডব্যাক দেন, হাত তুলেন কারা ফিডব্যাক দিতে চান। ভক্তরা এত সুন্দর ভাবে হরিকথা পরিবেশন করলে একটু উৎসাহ দেন সবাই। ওইখানে ওরকম করে লিখলে হবে না, হাত তুলে বলতে হবে। খালি লিখে দিচ্ছে হরি বল হরি বল, হাত তুলে একটু ফিডব্যাক দেন। ও অত প্রণাম ছাড়লে হবে না। কি হলো, কেউ ফিডব্যাক দিচ্ছেন না? এ কি, ভক্তদেরকে উৎসাহিত করবেন না? ঠিক আছে। আরে আপনারা ফিডব্যাক দিলে আপনাদেরকেও তখন ফিডব্যাক দিবে তারা। ঠিক আছে। হ্যাঁ, অমরেশ বাবু বলুন। দণ্ডত প্রভু, হরে কৃষ্ণ। প্রণাম প্রণাম। আমার খুব আনন্দ লাগছে, নামটার সংখ্যা প্রচুর বাড়বে। অনেক মানে প্রচার করবে এটা। গৌরনিতাই, না, মানে গৌরনিতাই মেদিনীপুরে এসছে মায়াপুর থেকে। হুম। হ্যাঁ, গৌরনিতাই বলছে, না না, এই ভক্তি তাত্ত্বিক কোর্স করছে এরা, এদেরকে আরো তুমি পাঠ দেবার চান্স দাও যাতে নামটা করতে পারে। তো আমরা আশা করব এসব ভক্তরা একটু মূল্যবান সময় বের করে, সবাই আমরা কাজে ব্যস্ত, ডিজিটাল যুগ হলেও তবে একটু করে সময় করে নামহট্ট করতে পারলে নামহট্টের সংখ্যাটা বাড়বে। এটাই আমি আশা করবো সবার কাছ থেকে। খুব সুন্দর। ঠিক। ভগবান মিলে। নমিতা মাতাজি ফিডব্যাক দিবে, এই তো। বলুন, আনমিউট করুন, হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর সকালটা গেল এই যে শুনে, আজকে যে জগন্নাথ দেবের লীলা শুনে। ঠিক ওই জন্য আছে। সারা সারা জীবন যেন এরকম করতে পারি সেবা ভগবানের, বাই এইটাই খিচুড়ি, লক্ষ্য। বাই হাঁড়ি, কে বলে বাই হাঁড়ি। কর্মা বাইয়ের কি যে খিচুড়িটা, ওটা নাম দেওয়া হয়েছিল বাই হাঁড়ি। বাই। এখনো সেই, এখনো সেই খিচুড়ি উম, সেখানে হয় তারপর থেকে। ঠিক আছে। হুম। ঠিক আছে। আর কেউ ফিডব্যাক দেবেন না? কয়েকজন লিখে পাঠিয়েছে, খুব সুন্দর হয়েছে। স্নিগ্ধরূপা মাতাজি বলুন। হরে হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। খুবই সুন্দর লাগছে প্রভু। আর আজকে তো কর্মাবাইয়ের খিচুড়ি শুনে আজকে ওয়েদারটাও সেই রকম। এবার আমাদেরও গৌরনিতাইয়ের সঙ্গে মনে হচ্ছে কবে একটা খিচুড়ি ভোগ লাগবে। হ্যাঁ। খুব সুন্দর লাগছে হয়তো প্রভু, সেটা সবাই খুব সেটা করতে সুন্দর গেলে, সুন্দর বলে। সেটা করতে গেলে পৌপাদ গ্রন্থামি তো ভক্তদেরকে নিয়ে করতে হবে, না হলে তো। সেটাই। এক- মানে হোক জগন্নাথের ইয়ে হয়ে যাক, সবাই মিলে আমরা একটা মানে এরকম একটা মানে বর্ষার ওয়েদারে একটা গৌরনিতাইয়ের কাছে। ঠিক 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 ঠিক। ঠিক আছে। আর কেউ যদি ফিডব্যাক দেন, উকিল বাবু ফিডব্যাক দেন। উকিল বাবু, সর্বপ্রিয় শ্রী লক্ষ্মী মাতাজি, আনমিউট করুন।
আচ্ছা, নেই, পাওয়া গেল না। আর কে ফিডব্যাক দেবেন? হুম, ও, শুনতে পাচ্ছেন হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ভিডিও অফ, ভাই? ভিডিও অফ আমরা আছে। আমরা তো একদম পুরীতে পৌঁছে গেছি। হ্যাঁ, খিচুড়ি খেলাম, তারপরে মারও খেলাম, সবই খেলাম। এইভাবে চলতে থাকলে তো একদম আমাদের আর কোনো ব্যাপার নেই। হরি বল। সারা খুব সুন্দর প্রতিদিন। অনুতমা মাতাজি খুব সুন্দর সাবজেক্ট ধরেছেন। হ্যাঁ, আমাদের সীমা মাতাজিও আহ, বলেছেন ভালো। সব থেকে আমাদের কনিষ্ঠ ভক্ত অয়ন প্রভু সদ্য বিবাহ হয়েছে, তো এই বিয়ের দিকেই চলে গেছেন। হ্যাঁ, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ। ঠিক আছে, তো এইভাবে আমাদের প্রত্যেকটা দিন জগন্নাথময় হয়ে উঠুক, কয়েকটা দিন। এরপরে আগামীকাল আছে, যাদের আছে প্রস্তুত থাকবেন। এগুলো ইউটিউবে ছাড়া হচ্ছে, আপনারা দেখবেন, পরে উৎসাহিত হবেন। তার ভাবছিলাম প্রশ্ন উত্তর করব লীলাগুলো থেকে, কিন্তু আচ্ছা, দেখা যাক কি হয়। ঠিক আছে, শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, তাই গৌর প্রেমানন্দে হরি।